আজকে আমরা দেখব কিভাবে একটি ষড়ভুজ কিংবা যে কোনো বহুভুজের সবচেয়ে ইজিয়েস্ট মেথডে আমরা কিভাবে একটা ষড়ভুজের কিংবা যে কোনো বহুভুজ হতে পারে, এটা বাহু ম্যাটার করে না, আমরা কিভাবে সেটার কোণ নির্ণয় করতে পারি, অর্থাৎ অন্তস্থ যে কোণগুলো রয়েছে, এই যে অন্তস্থ কোণগুলা, এই কোণগুলো কীভাবে নির্ণয় করা যায় সেই সূত্র সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা বেশি বড় হবে না, একেবারে বেসিক থেকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আসো শুরু করা যাক। তো এখানে যে আমরা একটা ষড়ভুজ আঁকলাম, এখানে বাহু কিন্তু 6টা। বাহু কয়টা? বাহু হচ্ছে 6টা, যেমন 1 2 3 4 5 6। এখন এই 6টা বাহুর এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যে অন্তস্থ কোণ, এরা কিন্তু সমকোণ তৈরি করে, ঠিক আছে? তো সমকোণ তৈরি করে, দেখো এখানে আমরা যদি বাহুগুলোর নাম দিই এ বি সি ডি ই এবং হচ্ছে মনে করো এফ, এই 6টা বাহুর 6টা নাম দিলাম। 6টা বাহুর 6টা নাম দেওয়ার পরে এখন দেখো এরা আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরা মোট যে কোণ, মাথায় রাখবো, এদের যে মোট কোণ, মোট কোণের মান কত? মোট কোণের মান হচ্ছে তোমার তো এর মোট কোণের মান হবে তোমার n-2 ইন্টু 180 ডিগ্রি। এন কি? এন মাথায় রাখবা, এন হচ্ছে তোমার বহুভুজের, এন হচ্ছে তুমি যে বহুভুজটা আঁকো না কেন সেই বহুভুজের বাহুর সংখ্যা। এটা হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। এই বহুভুজের বাহুর সংখ্যাটা তুমি জাস্ট জানলেই তুমি বের করে ফেলতে পারবা যে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সে। মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে কি কোণ? মাথায় রাখবা, এটা কিন্তু অন্তস্থ মোট কোণ। অন্তস্থ মোট কোণ, এটা হচ্ছে অন্তস্থ মোট কোণ। এই যে ভেতরে যে কোণগুলো উৎপন্ন করছে, এই ভেতরে যে কোণগুলো উৎপন্ন করে তার মান হচ্ছে এটা। আমরা লিখে রাখি, তোমার তোমাদের মনে থাকবে না, এটা হচ্ছে অন্তস্থ কোণ, অন্তস্থ মোট কোণ। এটা কিন্তু অন্তস্থ মোট কোণ, এবং প্রত্যেকটা বহুভুজেরই কিন্তু বহিস্থ কোণ থাকে, সেই বহিস্থ কোণের মানও নির্ণয় করা যায়। সো বহিস্থ কোণের মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে মোট বহিস্থ কোণের মান ইজ ইকুয়াল টু, বহিস্থ কোণের মান কি হবে আসো দেখি। বহিস্থ কোণের মান হবে তোমার, তো তোমার মোট বহিস্থ কোণের মান নিয়ে কোনো সূত্র লাগবে না, মাথায় রাখবা। যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যে কোনো বহুভুজ হোক না কেন, তার বহিস্থ কোণের মান হয় 360 ডিগ্রি। কোনো তোমার বহুভুজ হলেই হবে, যে কোনো বহুভুজ হলেই এটা অ্যাপ্লিকেবল। যে কোনো বহুভুজের ক্ষেত্রে তুমি এই সূত্রটা খাটাতে পারবা, নো প্রবলেম। কিন্তু এখন আসো, এখন হচ্ছে এটাও সেম টু সেম, যে কোনো বহুভুজ, যে কোনো বহুভুজে প্রযোজ্য, এটা যে কোনো বহুভুজে প্রযোজ্য। তুমি যে কোনো বহুভুজে খাটাও না কেন কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমরা হিসাব করতেছি পুরো এরিয়াটাকে নিয়ে হিসাব করতেছি, যে এখানে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো এটা নিয়ে হিসাব করতেছি। এখন আসো ইন্ডিভিজুয়ালি তুমি যদি নির্ণয় করতে চাও, আমরা প্রতিটি কোণের মান নির্ণয় করতে চাই যে আসলে ভেতরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, বাইরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আসলে আমরা এখান থেকে বুঝিয়ে দিই। দেখো ভেতরে ওরা কিন্তু সমকোণ তৈরি করে, এটা মাথায় রাখবা। ওরা সমকোণ তৈরি করে, কিন্তু কতগুলো সমকোণ তৈরি করে? তাদের বাহুর সংখ্যা যত, মাথায় রাখবা, তাদের বাহুর সংখ্যা যত। আমি এটা লিখে দিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে। যে বহুভুজের বাহুর সংখ্যা যত, বহুভুজের বাহুর সংখ্যা যত তার দ্বিগুণ, বহুভুজের বাহুর সংখ্যা যত তার দ্বিগুণ পরিমাণ, বহুভুজের বাহুর সংখ্যা যত তার দ্বিগুণ পরিমাণ তারা সমকোণ তৈরি করে বা সমকোণের সৃষ্টি করে, সমকোণ তৈরি করে। এটা কিন্তু একটা নোট,
এটা নোট হিসেবে মাথায় রেখো, তোমাদের খাতার মধ্যে নোট করে ফেলো যে বহুভুজের বাহুর সংখ্যা যত তার দ্বিগুণ পরিমাণ তারা সমকোণ তৈরি করে। তো তার দ্বিগুণ পরিমাণ সমকোণ তৈরি করে। তো এখন আমরা অন্তস্থ কোণ যেটা আছে, অন্তস্থ প্রতিটি কোণের মান টু এন, এন হচ্ছে তোমার কিসের সংখ্যা, বাহুর সংখ্যা। তো 2n ইন্টু 90 ডিগ্রি, 90-র সাথে কেন গুণ করলাম, কারণ প্রতিটা বাহুই 90 ডিগ্রি তৈরি করছে, দ্বিগুণ সংখ্যক। -360 ডিগ্রি ডিভাইডেড বাই n। -360 ডিগ্রি কেন দিলাম আসো বোঝায়, -360 ডিগ্রি দিয়েছি কারণ এই যে এইদিকে আসো, এখানে কিন্তু একটা লাইন লেখা আছে যে বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। আমরা বের করতেছি অন্তস্থ কোণের মান। অন্তস্থ কোণের মান যেহেতু বের করতেছি, তাই বহিস্থ কোণের যে মানটুকু আছে এই মানটুকু আমরা মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে যে মানটা আসবে এটা কিন্তু পুরো কোণের মান, সম্পূর্ণ যত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তবে আমি প্রেফার করবো তোমরা আগের সূত্রটা মনে রাখবা, সম্পূর্ণ যে তোমার কোণের মান নির্ণয় করতে হয় সেই সূত্রটা। তোমরা চাইলে এটাও মনে রাখতে পারো, এটা কিন্তু মনে রাখাটা আরও বেশ ইজিয়ার, কারণ হচ্ছে এখানে তুমি বিষয়টা ভিজুয়ালাইজ করে তুমি বুঝতে পারছো যে কেন এটা তোমার মাইনাস হচ্ছে, কেন এটা তোমার 90 দ্বারা গুণ হচ্ছে, কেন 2 দ্বারা গুণ হচ্ছে। সো এটা হচ্ছে মোট কোণকে তুমি যদি ভাগ করো বাহুর সংখ্যা দ্বারা, এটা কিন্তু বাহুর সংখ্যা। সো বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলে ইন্ডিভিজুয়ালি তোমরা দেখে ফেলতে পারবা যে কী পরিমাণ কোণ উৎপন্ন করে একটা বহুভুজ। এইটার ক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই একটি সুষম ষড়ভুজ হতে হবে বা সুষম বহুভুজ হতে হবে। সুষম বহুভুজে এটা প্রযোজ্য, সুষম বহুভুজে প্রযোজ্য। এবার আসো বহিস্থ কোণ যেটা আছে, তো বহিস্থ প্রতিটি কোণের মান কত, বহিস্থ প্রতিটি কোণের মানের যে তোমার সূত্র আছে সেটা খুবই ইজি। প্রতিটি কোণের মান হবে তোমার 360 ডিগ্রি, যেটা বাইরে তৈরি করে, ডিভাইডেড বাই n। এটাও একই কথা, সুষম ষড়ভুজে প্রযোজ্য, সুষম বহুভুজ না হলে কিন্তু এটা হবে না, অসম্ভব। তো তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, তোমাদের বাড়ির কাজটা হবে তোমাদেরকে আমি একটা চিত্র দেবো এবং তোমরা বের করে বলবা যে এখানে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, বহিস্থ অন্তস্থ ইন্ডিভিজুয়ালি এবং হচ্ছে বাহিরে ইন্ডিভিজুয়ালি উৎপন্ন হয়েছে। তো আমরা চিহ্ন একটা দিই, 1 2 3 4 5। তো একটা পঞ্চভুজ দিলাম তোমাদেরকে। তো এই পঞ্চভুজে কি পরিমাণ কি কোণ উৎপন্ন হয়, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সবগুলা উত্তর বের করে কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানিয়ে দিবা।